1876 সালে প্রতিষ্ঠিত প্রায় ৪৫ একর জমির ওপর নির্মিত এই আলিপুর জু বর্তমানে ভারতের একটি অন্যতম দর্শনীয় স্থান। বৃহস্পতিবার বাদে এটি যে কোনো দিন খোলা আছে, আর এর সময়সীমা হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি। আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারেন বা অনলাইনেও আপনারা টিকিট কাটতে পারেন। তো যাই হোক, আমরা তো টিকিট কেটে এখানে ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরে গিয়ে দেখলাম যেহেতু আজকে সানডে ছিল তাই প্রচুর ভিড় ছিল, কিন্তু কোন প্রাণী আমরা কিভাবে দেখবো তার জন্য দেখলাম এই ধরনের বোর্ড লাগানো আছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তো এই ধরনের গাইড ম্যাপও আছে, তো তার থেকে আপনারা জায়গাগুলো দেখতে পারেন। তো আমরা এগিয়ে চললাম বাদিক থেকে। হাঁটতে হাঁটতে আমাদের দেখা হয়ে গেল আমাদের জাতীয় পাখি ময়ূরের সঙ্গে। এরপর ময়ূরের খাঁচার পাশেই দেখলাম আর এক ধরনের ব্ল্যাক কালারের পাখি রয়েছে, কিন্তু যেহেতু পাখিটির নেম প্লেট ছিল না তাই বুঝতে পারলাম না এটি কি ধরনের পাখি। এরপর সেখান থেকে আমরা চলে আসলাম ম্যাকাওর ঘরের কাছে। তো ম্যাকাওর ঘরের কাছে গিয়ে দেখলাম সেখানে প্রচুর সংখ্যক ম্যাকাও রাখা রয়েছে, অন্তত পক্ষে 15 থেকে 20টা ম্যাকাও রাখা রয়েছে, আর এক একটা ম্যাকাও প্রায় এক একজন মানুষের সমান উঁচু। সত্যি বলতে আমি জীবনে এত বড় ম্যাকাও কিন্তু এই প্রথমবারই দেখলাম। এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। তো সামনের দিকে গিয়ে আমাদের সাথে দেখা হয়ে গেল বিভিন্ন ধরনের সারস পাখি, এবং পাখিগুলো কিন্তু যেরকম অদ্ভুত সেরকমই কিন্তু দেখতে সুন্দর। মাঝখানে ছোট করে একটুখানি দেখা হয়ে গেল প্লান্ট সেল সেন্টার, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের পক্ষ থেকে এটি করা হয়েছে। দেখতে কিন্তু মন্দ লাগছিল না। যেতে যেতে আরেকটি প্রাণীর সাথে পরিচয় হয়ে গেল আমাদের। এটি কিন্তু আমাদের চিরপরিচিত বাদুড়। কথা বলতে বলতে আমরা চলে আসলাম হাতির ঘরের কাছে। সত্যি বলতে কি, সেই ছোটবেলায় মা বাবার সাথে চিড়িয়াখানায় আসার পর থেকে কিন্তু এই প্রথমবার কিন্তু এনার সাথে আমার পরিচয় হলো। এর সাথে সাথে আরেকটা জিনিসও দেখলাম যে এখানে কিন্তু পশু পাখিদের খাবার দেওয়া কিন্তু একদমই নিষিদ্ধ। এরপর পরিচয় হয়ে গেল লেডি হামফার্ড ফ্রেজাল্ট নামে একটি অপরিচিত পাখি। এটি সম্ভবত চীন ও মায়ানমারে পাওয়া যায়। তো পাখির ঘরের সামনে গিয়ে দেখলাম এটি ডান দিক থেকে বাঁ দিক আর বাঁ দিক থেকে ডান দিক অনবরত পায়চারি করে চলেছে। এরপর দেখতে গেলাম আমাদের মেন আকর্ষণ যেটা, তার সাথে বনের রাজা সিংহ। তো সিংহ মামা তো আমাদেরকে দেখা দেবেই না। অনেক ঘোরাঘুরি করে একটা জায়গায় গিয়ে তার দেখা আমরা পেলাম, কিন্তু তখন সে শুয়ে দিবানিদ্রা দিচ্ছে। আমাদের অনেক ডাকাডাকির পর সে মুখ তুলে তাকালো তো ঠিকই, কিন্তু আমাদের দিকে সে ঘুরে একবারও দেখলো না। তো সুতরাং আমরা তো ওখানে খানিকক্ষণ ধরে দাঁড়িয়েই রইলাম তার একটা ছবি তোলার জন্য। অবশেষে বিফল মনোরথে ফিরে এলাম। সিংহের খাঁচার ঠিক অপোজিটেই আমরা দেখতে পেলাম হোয়াইট পিকক। সেখানে পিককগুলো কিন্তু সংখ্যায় অনেক ছিল, প্রায় 10-12টা, আর তাদের একসাথে কিন্তু অপূর্ব লাগছিল দেখতে। এরপর একে একে আমরা দেখতে পেলাম হুডেড ভালচার, ব্ল্যাক ভালচার, বিভিন্ন ধরনের দুর্লভ পাখিকে, যেগুলো কিন্তু এখন প্রায় দেখাই যায় না। এরপর আমরা ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও দেখতে পেলাম। সেগুলোর সংখ্যায় অনেক ছিল, কিন্তু তাদের সাইজ কিন্তু অত বড় ছিল না। পাখিদের দেখবো আর সব থেকে বড় পাখিকে দেখবো না তা কি হয়? তাই আমরা চলে আসলাম এমু পাখির খাঁচার সামনে। এসে দেখলাম অন্যান্য পাখিদের খাঁচার তুলনায় কিন্তু এই পাখির খাঁচার সামনে ভিড় অনেক বেশি, তাই আমরাও ঢুকে গেলাম ভিড়ের মধ্যে এমু পাখিকে দেখার জন্য। তবে বন্ধুরা, আমার জীবনে কিন্তু প্রথমবার এমু পাখি দেখা। এমু পাখি অপোজিটেই আমরা দেখতে পেলাম জলহস্তির ঘর। কিন্তু জলহস্তির ঘরের দিকে যখন আমরা গেলাম, সে যে আমাদেরকে দেখে সেই ডুব দিল, যতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম সে কিন্তু আর ওঠেনি। এছাড়াও আশেপাশে প্রচুর পাখি ছিল, তাদের ঘর দেখলাম কিছু খালি আছে, কিছু ভর্তি আছে, কিন্তু অনেক পাখির নাম আমরা বুঝতে পারলাম না যেহেতু তার নেম প্লেট ছিল না। যেমন এই পাখিটি, এর নেম প্লেট ছিল না বলে কিন্তু আমরা পাখিটি বুঝতে পারলাম না কি পাখি এটা। এরপর এক ফাঁকে একটু সজারুরও কিন্তু দেখা পেলাম। প্রচুর ভ্যারাইটি জিনিস আছে দেখার জন্য, দেখে শেষ করা যাবে না। তো আমি যতটা সম্ভব পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা অবশ্যই চেষ্টা করো একবার আসার। এর ভিতরে কিন্তু এই ধরনের অনেক রেস্টুরেন্ট আছে যেখান থেকে কিন্তু তোমরা মাঝে মাঝে খাবার কিনে খেতে পারো।
এরপর চলে আসলাম গোল্ডেন জ্যাকেলের খাঁচার সামনে। তো তাকে তো খানিকক্ষণ দেখতে পেলামই না, যদিও বা দেখতে পেলাম সে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ভিডিওটা ক্যাপচার করলাম। এরপর দেখতে গেলাম ওয়াইল্ড ডগ। তো তাকেও কিন্তু 1-2 মিনিটের বেশি দেখা গেল না। হায়নার সাথে পরিচয় হলো মাত্র 2 মিনিটের জন্য। এরপর ধীরে ধীরে বেলাও বাড়ছিল আর খিদেও পাচ্ছিল, তাই কিন্তু সময় নষ্ট না করে খেতে বসার আগে আমরা একবার ঘুরে আসলাম বাঘের ঘর। বাঘ দেখার আগে কিন্তু বাঘের এই পোস্টারটা দেখেই ভয় লেগে গেল। এরপর তো ফোন নিয়ে প্রচুর ঘোরাঘুরি করলাম তার দেখা পাওয়ার জন্য, কিন্তু আর পাচ্ছিলাম না। অবশেষে দেখতে পেলাম একদম একটা কোনায় সে শুয়ে আছে। তাই চলে গেলাম আমরা পাশের খাঁচায়। ও বাবা, গিয়ে দেখি এখানেও তো সেই একই অবস্থা। এই মহাশয়ও তো দেখছি উল্টে শুয়ে আছে। এরপর সত্যি আর হাঁটতে পারছিলাম না, পা এত ব্যথা করছিল, তাই একটু বিশ্রাম নিলাম। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। আসলে আমাদের লক্ষ্য ছিল লাঞ্চ করার আগে বেশ কিছুটা জু ঘুরে না। তো সেই মতো আমরা চলে গেলাম ফিশিং ক্যাটের ঘরের কাছে। দেখতে একটি বাঘের মতো হলেও আদতে কিন্তু বিড়াল। ফিশিং ক্যাটের ঘরের একটু দূরেই রয়েছে জাগুয়ারের ঘর। সেখানে যখন আমরা পৌঁছালাম তাকে তো দেখতেই পেলাম না, এবং সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরেও কিন্তু তাকে দেখা যায়নি। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে আসলাম গন্ডারের ঘরের কাছে। আমার মেয়ে কেন জানি না অন্যান্য প্রাণীদের থেকে কিন্তু গন্ডারকে দেখে। তো এবার আমাদের গন্তব্যস্থল হলো এই প্রাণীগুলো। কিন্তু সত্যি বলতে কি, বোর্ড দেখে গেলেও কিন্তু আমাদের খুঁজে পেতে অনেক কষ্ট হচ্ছিল। তো এরপর আমরা আসলাম সাপের ঘরের কাছে। তো এখানে রাখা ছিল 2টো ইয়েলো অ্যানাকন্ডা। দেখতেই কেন জানি না শরীরে কাঁটা দিয়ে উঠলো। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম বিভিন্ন প্রকার নিশাচর পাখি দেখতে। ঢুকেই প্রথমে আমাদের যেটা নজরে আসলো সেটা হচ্ছে এই ধরনের গায়ে আঁশযুক্ত প্রাণী। আমি তো একে চিনতে পারলাম না, তোমরা চিনলে কিন্তু অবশ্যই বলো। পাশের ঘরে আরেকটি সজারুকেও দেখতে পেলাম। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কুমিরের ঘরের কাছে। এরপর সামনে পড়লো আরেকটি বেঙ্গল টাইগারের ঘর। কিন্তু দুঃখের বিষয়, আগের দুজনকে দেখা গেলেও এনাকে কিন্তু দেখা যায়নি। তাই আমরা মনের দুঃখ নিয়ে 2টো মানকি দেখলাম। মোটামুটি সবই দেখা হয়ে গেছিল, বাকি 2-3টে যে অ্যানিমেল আছে সেটাও ভাবলাম দেখে নেব। তাই একেবারে আমরা চলে গেলাম সামনের দিকে। সেখানে প্রথমেই দেখা হয়ে গেল জেব্রার সাথে। জেব্রার ঘরের কাছে গিয়ে দেখলাম সেখানে 3টি জেব্রা আছে। সত্যি বলতে সাদা কালো রঙের অদ্ভুত প্রাণীটি কিন্তু সত্যি অবাক করার মতো। আরেকটি সাদা কালো রঙের প্রাণী আমরা দেখতে পেলাম, সেটি হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক লেমুর। মাঝখানে কথা ও কলি নামের 2টো কচ্ছপের সাথেও কিন্তু দেখা হয়ে গেল। সামনের দিকে আরেকটু এগোতেই দেখতে পেলাম হরিণের। সেখানে কিন্তু 1-2টো হরিণ নয়, সংখ্যায় ছিল প্রচুর সংখ্যক হরিণ। আর দেখলাম আশেপাশে বিভিন্ন প্রজাতির হরিণ রাখা রয়েছে। তো আমরা বোর্ডের সাহায্যে এগিয়ে গেলাম তাদেরকে দেখার জন্য। আরেকটি জিনিস যেটি কিন্তু দেখার আমার খুব ইচ্ছা ছিল সেটি হচ্ছে শিম্পাঞ্জি, কিন্তু দেখতে পেলাম না। তার কারণ হচ্ছে শিম্পাঞ্জির খাঁচায় কাজ চলছে। তো যাই হোক, এবার হাঁটতে হাঁটতে সামনে যে রেস্টুরেন্ট পড়লো সাথে সাথে কিন্তু খাবার কথা মনে পড়ে গেল। তাই এবার আমরা একটা ফাঁকা জায়গা দেখে চললাম দুপুরের লাঞ্চ করতে। তো যাই হোক, এখানটায় আমরা চাদর পেতে বসে পড়লাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে সেদিন আমাদের ছিল রুটি, ডিম কষা আর একটা করে কলা। মাঝখানে কিন্তু একটা আইসক্রিমও পেয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এগোচ্ছি। এবার জিরাফ দেখবো, জিরাফ আর স্নেক দেখাটা বাকি আছে, ওই 2টো দেখবো। আর মোটামুটি মানে যতটুকু যা দেখতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো, তো এবার চলো দেখি আমরা জিরাফ আর স্নেকটা দেখি। এরপর এগিয়ে চললাম আমরা সামনের দিকে জিরাফের ঘরের দিকে। কিন্তু জিরাফের ঘর খুঁজে পেতে কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, অবশেষে খুঁজে খুঁজে পেয়ে গেলামও জিরাফের ঘর।
প্রাণীদের মধ্যে সবথেকে লম্বা প্রাণী কিন্তু এটি। তো দেখে কিন্তু সত্যি কথা খুব ভালোও লাগছিল, তার সাথে সাথে অবাকও হচ্ছিলাম যে কত ধরনের প্রাণী না আছে পৃথিবীতে। সবকিছু দেখা প্রায় কমপ্লিটই হয়ে গেছিল, শুধু বাকি ছিল সরীসৃপ ভবনটা। তো চলো চলে এসেছি সরীসৃপ ভবনের দিকে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে। প্রথমে ঢুকেই আমরা দেখলাম কোবরা, কিন্তু কোবরা তো দেখা গেল না, শুধু খাঁচাটাই দেখা গেল। এরপর দেখলাম র্যাট স্নেক নামে এক ধরনের সাপ, এটি কিন্তু অনেক সামনে থেকে দেখা গেছিল। এরপর দেখলাম পাইথন। সত্যি বলতে কি তোমরা ফোনের ওপার থেকে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনাসামনি দেখে কিন্তু আমার বেশ ভয় লাগছিল। তো এই গেল আজকে আমাদের মোটামুটি ঘোরা, যতটুকু যা দেখলাম বা যতটুকু যা জেনেছি তোমাদেরকে বললাম। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার এসো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।